আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে দীর্ঘ পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা, চূড়ান্তভাবে ইরানের পাল্টা প্রস্তাব এবং ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাখ্যান। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প এখন চূড়ান্তভাবে নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন, ইরানের কাছে এখন দুইটি অপশন খোলা আছে। হয় তারা পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে, নয়তো ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র তার সবথেকে যে শক্তিশালী প্রতিক্রিয়া রয়েছে, সামরিক হামলা, তা শুরু করবে ইরানের বিরুদ্ধে। তিনি পরিষ্কারভাবে তার বক্তব্যে একটা ডেডলাইন দিয়ে ইরানকে এই সময়ের মধ্যেই তা বাস্তবায়নের উপর তাগিদ দেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন, যে কোনো ধরনের চুক্তি বা যে কোনো ধরনের সমঝোতায় ইরান কোনো লিখিত প্রতিশ্রুতি দিতে চায় না। যেমন ধরুন যে পরমাণু কর্মসূচি 10 বছরের জন্য বন্ধ করা কিংবা পরিশোধিত ইউরেনিয়াম তৃতীয় দেশে হস্তান্তর, এই সকল কিছুকে কেন্দ্র করে ইরান কোনো লিখিত প্রতিশ্রুতি দিতে চায় না যে আমরা এত বছর পর্যন্ত বা এই কাজগুলো করব না। ডোনাল্ড ট্রাম্প এমনটা দাবি করেছেন। যদিও ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো নথি প্রকাশ করেনি। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে দুইটি অপশন দিয়ে দেওয়া হয়েছে। প্রথমটি হয় যুক্তরাষ্ট্রের যে দাবি রয়েছে তা মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করো, সমঝোতা করো, নয়তো যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে হামলা করবে। ঠিক এমতো অবস্থায় ইরান তার পাল্টা জবাবে দাবি করেছে, যদি নতুন করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, তাহলে ইরান তার যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে 60%, সেটা পরিশোধন করে 90%-এ নিয়ে যাবে, যেটি পরমাণু বোমা তৈরি করার জন্য আদর্শ গ্রেড। মানে 90% পরিশোধিত ইউরেনিয়াম আপনি সরাসরি পরমাণু বোমা তৈরি করতে পারবেন। ইরান সরাসরি এমন হুমকি দিচ্ছে, যদি নতুন করে হামলা হয় তাহলে পরমাণু বোমা তৈরি করার জন্য যে ইউরেনিয়াম গ্রেড রয়েছে 90%, সেখানে তারা নিয়ে যাবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের যে জ্যেষ্ঠ আইন প্রণেতা রয়েছে ইব্রাহিম রেজারি, তিনি তার বক্তব্যে বলেন, তেহরান অস্ত্রমানের যে ইউরেনিয়াম রয়েছে সেটা সমৃদ্ধকরণের পথে যেতে পারে 90%-এর কাছাকাছি। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। যদি আমাদের উপর হামলা হয় আমরা এমনটা করব। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাইর এই সতর্ক বক্তব্যের পরপরই নতুন তোলপাড় তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পূর্বে ইরানে হামলার পর দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম পরিশোধনের যে প্রযুক্তি রয়েছে, সক্ষমতা রয়েছে, সেটা তারা ধ্বংস করে দিয়েছেন এবং ইরান আগামী 10 বছরের মধ্যে সেটা পুনরুদ্ধার করতে পারবে না। তবে নতুন করে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা যে পররাষ্ট্র কমিশনের যিনি মুখপাত্র রয়েছেন ইরানের, তার এই বক্তব্য পরিষ্কারভাবেই কিন্তু সকল সমীকরণ পাল্টে দিচ্ছে। ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রযুক্তি, সেটা অক্ষত রয়েছে এবং ইরান চাইলেই সেটা একেবারে 90%-এ যে পরমাণু বোমা তৈরির গ্রেড রয়েছে সেখানে নিয়ে যেতে পারে, তার প্রকাশ্যে কিন্তু ঘোষণা দিচ্ছে। এর পূর্বে ইরান কখনোই, এই যে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছিল প্রথম দফায়, এরপর থেকে কখনোই এই ইউরেনিয়ামকে পরমাণু বোমার কাছাকাছি নিয়ে যাওয়ার বিষয়ে কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। বরঞ্চ তারা তাদের বক্তব্যে সবসময় দাবি করেছে যে পরমাণু বোমা তৈরি কখনোই তারা করবে না। পরমাণু বোমা তৈরির কর্মসূচি ছাড়া তাদের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্প সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। তবে এইবার তারা সরাসরি পরমাণু বোমার বিষয়ে হুমকি দিচ্ছে। দেখুন, একদিকে ইরান যখন তার যে পরমাণু নীতি রয়েছে তা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বা হুমকি দিচ্ছে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর জন্য দুইটি অপশন দিয়ে দিয়েছে। হয় ইরানের পক্ষে থাকো, নয় ইসরায়েলের পক্ষে। মাঝামাঝি থাকার আর কোনো সুযোগ নেই। হয় ইরানের পক্ষে গিয়ে সরাসরি ইরানের সাপোর্ট করো, নয়তো ইসরায়েলের পক্ষ হয়ে জোটবদ্ধভাবে সমীকরণ মোকাবেলার জন্য প্রচেষ্টা করো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ্যে এইবার এই ধরনের যে কঠিন শর্ত তারা আভাস দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মেরুকরণের এই শক্তিশালী কঠোর বার্তা দিয়েছে ইসরায়েলের নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি সাফ জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলোর যে কোনো একটি পক্ষ বেছে নিতে হবে, হয় ইসরায়েল না হয় ইরান। ইসরায়েলে আয়োজিত একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হাকাবি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন, খুব শীঘ্রই আরও কিছু মধ্যপ্রাচ্যের দেশ আব্রাহাম অ্যাকোয়ার্ডের অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক
পারমাণবিক করার যে প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে কূটনীতিক সম্পর্ক স্থাপন করবেন। ইরান আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্ব থেকে গুঞ্জন চলছিল সংযুক্ত আরব আমিরাতের ভেতর আয়রন ডোম মোতায়েন করেছে ইসরায়েল এবং সেখানে ইসরায়েলের তা পরিচালনার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। তবে এর অফিসিয়াল কোনো ঘোষণা ছিল না। তবে এইবার ইসরায়েলে নিযুক্ত যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন আনুষ্ঠানিকভাবে তার বক্তব্যে নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভেতর বর্তমানে আয়রন ডোম মোতায়েন করা হয়েছে এবং তা পরিচালনার জন্য ইসরায়েলি আইডিএফ এর সদস্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। এখন এই ধরনের যে শক্তিশালী সহযোগিতা, সেই সহযোগিতার ক্ষেত্রগুলো তখনই তৈরি হতে পারে যদি আরব দেশগুলো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন। এবং এই বিষয়ে গোপনে বহু ধরনের আলোচনা হচ্ছে। রিসেন্টলি যেইভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে গোপনে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ গোপনে তাদের যুদ্ধবিমান প্রেরণ করে তারা মিশনে অংশগ্রহণ করেছিল। সুতরাং এটি গোপনে অনেক আগে থেকেই সহযোগিতার ক্ষেত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেটি হয়তো এইবার যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের কারণে সরাসরি প্রকাশ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রকাশ্যে আসতে চলেছে। আর এটি মধ্যপ্রাচ্যের যে সামরিক সমীকরণ রয়েছে সেখানে বড় ধরনের একটি পরিবর্তন হতে পারে এবং ইঙ্গিত দেওয়া হচ্ছে ইসরায়েলের অধীনে বা ইসরায়েলকে সম্পৃক্ত করে আরব বিশ্বের পক্ষ থেকে ইরানকে মোকাবেলার জন্য একটি জোটও তৈরি হতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প যখন চূড়ান্ত তার সতর্ক বার্তায় নিশ্চিত করেছেন ইরান যদি চুক্তি না করে তাহলে তার সমস্ত শক্তি নিয়ে শক্তিশালী ইরানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া দেখানো হবে, ঠিক এমতো অবস্থায় মার্কিন কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা সচিব যুক্তরাষ্ট্রের যে অস্ত্র সংকট রয়েছে তা নিয়ে কিন্তু কঠিন সমালোচনার মুখে পড়েছেন। একদিকে বলা হচ্ছে বড় পদক্ষেপ নেওয়া হবে, শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে, আরেকদিকে অস্ত্র ভাণ্ডারে পরিপূর্ণ অস্ত্র নেই। সুতরাং এই দাবি বা এই হুমকি কি করে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তৈরি হয়েছে সমালোচনা। এছাড়াও ইরান ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও স্ট্র্যাটেজিকভাবে প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদের শক্তি আরও বেশি, তাদের মোকাবেলার ক্ষেত্রে এই অস্ত্র সংকট কি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি বা CSIS এর একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে এটি বড় বাধা হতে পারে। ইরানের সঙ্গে সামরিক পদক্ষেপেই যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে চীন তো তার থেকে আরও কয়েক গুণ বেশি শক্তিশালী, তাদের মোকাবেলায় আরও বেশি শক্তির প্রয়োজন হবে, যার বর্তমানে ঘাটতি রয়েছে। এটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব দাবি করেছেন যে অস্ত্র শেষ হয়ে যাওয়ার দাবিটি সত্য নয়, তিনি স্বীকার করেন যে সরঞ্জাম উৎপাদনের কিছুটা ঘাটতি রয়েছে, তবে দ্রুত উৎপাদন বাড়ানোর জন্য তারা নির্দেশ দিয়েছেন। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই স্টেটমেন্ট এবং তাদের প্রস্তুতি চূড়ান্তভাবে ইরান থেকে তাদের উচ্চ আকাঙ্ক্ষিত যে দাবি রয়েছে সেটা বাস্তবায়নে কতটুকু সহায়তা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।